এই মূসাকে আল্লাহ জানাইয়া দিলেন, মূসা তোমার ৭২,০০০ বানি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা লোক জিনাকার। একজন জিনাকারের কারণে আমি আল্লাহ ৭২,০০০-এর দোয়াকে কবুল করব না। আমি আল্লাহ তুমি মূসার দোয়াকেও কবুল করব না। ও যুবক, একজন জিনাকারের কারণে আল্লাহ মূসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত আটকায় দিয়েছে, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় গুনাহ করে আমার দরবারে এসেছো। আমার মন বলছে না জানি আল্লাহ কোন আযাব দিয়ে দে। যুবকরে চলে যাও, ও যুবক চলে যাও, ওহী না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি আজিজুল গফফার। আয় আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তওবা শুরু করেছি। আয় আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, অপরাধ করেছি, অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, যা করেছি শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না। এভাবে যুবক যখন কান্না করতেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা আমি সেজদায় পড়ে গেলাম, মাথা উঠাবো না। এভাবে যদি বছর চলে যায়, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো খাবার মুখে দিব না। আমি যদি মরে যাই সেজদার থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না। আয় আল্লাহ কলিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবেই যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বন্ধুগণ লম্বা কথা,